আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি আল্লাহর দয়ায় আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি নতুন যে ভিডিও নিয়ে এসেছি তাতে আলোচনা করব মশার গুরুত্ব নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মশার গুরুত্ব। আপনারা অনেকেই ভেবেছেন মশার আবার কী গুরুত্ব থাকতে পারে। তা তো আমাদের শুধু ক্ষতিই করে, কিন্তু আল্লাহ তাআলা মশা এমনি এমনি সৃষ্টি করেননি। তার কিছু উপকারিতা আছে বলেই মহান আল্লাহ তাআলা তা আমাদের জন্য সৃষ্টি করেছেন। তাহলে চলুন এখন আমরা মশার গুরুত্ব নিয়ে আলোচনা করি। ও আরেকটি কথা, ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট করুন। পৃথিবীতে যদি একটাও মশা না থাকে তাহলে কি হবে? আপাত দৃষ্টিতে এই প্রশ্নের উত্তর খুবই সহজ, তাই না? যারা জ্বালাতন করে তাদের তো এই পৃথিবী থেকে মুছে যাওয়া উচিত। একবার ভাবুন তো, যদি পৃথিবীতে একটাও মশা না থাকে তাহলে প্রতি বছর ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া প্রভৃতি রোগগুলো আর হবেই না। ফলে কত লোক বেঁচে যাবেন। সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষার প্রতিবেদনে বলেছে, সারা বিশ্বে প্রতি বছর ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে প্রায় 24,70,00,000 মানুষ, যেখানে এই রোগের কারণে মৃত্যুর সংখ্যা প্রায় 10 লাখ। ফলে বুঝতেই পারছেন তো, ভৌ ভৌ শব্দে আমাদের কানে কাছে ঘুরে বেড়ানো এই জীবটি জীবন এবং ধনের কত ক্ষতি করে। শুধু কি তাই, মশার কারণে কি আর একটি রোগ হয়? ম্যালেরিয়ার পাশাপাশি ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং ইয়েলো ফিভারকে ভুলে গেলে চলবে কীভাবে? এইসব রোগের কারণে কত যে মানুষ অসুস্থ হচ্ছেন তার হিসাব সত্যিই অজানা। তাই ডাইনোসরের মতো যদি মশারাও বিলুপ্ত হয়ে যায় তাহলে কি কোনো ক্ষতি আছে? সত্যি কি কোনো ক্ষতি নেই? ক্ষতি আছে। সারা বিশ্বে প্রায় 3,500 ধরনের মশার প্রজাতি রয়েছে। সবাই যে মানুষ দেখলেই কামড়াতে যায় এমন নয়। সাধারণত এত সংখ্যক মশার প্রজাতির মধ্যে কম বেশি 100 প্রজাতির মশার এমন বদ অভ্যাস আছে। আপনারা জানলে হয়তো অবাক হবেন, মশা মানবজাতির যত বড় দুশ্মনী হোক না কেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এদের বাস্তবে কি কোনো বিকল্প হয় না বললেই চলে। এই পৃথিবীতে মশার প্রায় 100 মিলিয়ন বছর ধরে বসবাস করছে। এই দীর্ঘ সময় ধরে তারা খাদ্য খাদকের মধ্যকার ভারসাম্য বজায় রেখে চলেছে। আর এই কথা তো সকলেই জানেন যে খাদ্য খাদকের এই ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া মানে সমগ্র পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আর এই প্রভাব মানুষের উপর পড়বে না, সে কে গ্যারান্টি দিতে পারবে? কেউ কেউ বলতেই পারেন, সময়ের সঙ্গে সঙ্গে তো অনেক প্রাণী হারিয়ে গেছে, তাতে তো মানুষের ক্ষতি হয়নি। এই কথা ঠিক যে বিজ্ঞান এই কথা মেনে নেয় যে জীবন চলতে থাকবে, কোনো প্রাণী না থাকলেও চলবে। কিন্তু এই শূন্যস্থান প্রকৃতি কিভাবে পূরণ করবে এবং তার প্রভাব মানবজাতির উপর কিভাবে পড়বে তা যদিও অজানা। যে মশা কামড়ায় পরিবেশের ভালো মন্দে তাদেরও ভূমিকা কম নেই। এই পৃথিবী থেকে মশাদের চিহ্ন মুছে গেলে হয়তো উত্তর এবং দক্ষিণ মেরুতে বেশি প্রভাব পড়বে, কারণ সব থেকে বেশি মশার বাস সেই দুই জায়গাতেই। কিন্তু মশার সঙ্গে এই দুই মেরুর পরিবেশের কি সম্পর্ক? পরিসংখ্যান বলছে প্রতি বছর যে পরিমাণ পরিযায়ী পাখিরা এখানে আসে তাদের মূল খাদ্য হয় মশা। তাই যদি মশাই না থাকে তাহলে প্রায় 50% পরিযায়ী পাখি আর দুই মেরুতে আসবে না। ফলে সেখানকার পরিবেশ বদলে আসতে শুরু করবে। শুধু তাই নয়, এখানে ভিন দেশ থেকেও বছরে নানা সময়ে লক্ষাধিক গবাদি পশু এই অংশে মাইগ্রেট হয়ে থাকে। মশার কামড় থেকে বাঁচতে যে জায়গায় মশার ঝাঁক বেশি থাকে সেই জায়গা এড়িয়ে অন্য পথ বেছে নেয় এই গবাদি প্রাণীরা। এমনটা তারা বহু বছর ধরে করে আসছে। হঠাৎ যদি কোনো এক বছর এই মশার ঝাঁক না থাকে তাহলে কোন দিকে যেতে হবে তা তো বুঝতেই পারবে না এই গবাদি পশুরা। ফলে রাস্তা হারিয়ে হয়তো কাতারে কাতারে তারা মারাই যাবে। আর এরা এত সংখ্যক মারা গেলে মাংসাশী প্রাণীরা কি খাবে? এদের গোবরের মধ্যে থাকা বীজের কারণে যে গাছদের জন্ম হয় তাও তো আটকে যাবে। ফলে পরিবেশের স্থিরতা বিঘ্নিত হবে। আর এমনটা হলে যে তার প্রভাব কোনো না কোনো সময় মানুষের উপরেও পড়বে, তা তার কি আর বলার অপেক্ষা রাখে? খাদ্যের অভাব দেখা দেবে। পরিবেশ সংক্রান্ত একাধিক গবেষণায় দেখা গেছে মশারা না থাকলে তাদের লার্ভাও থাকবে না। ফলে মাছেদের মূল খাদ্য টান পড়বে। আর এমনটা হলে শুধু মশারা নয়, খাদ্যের অভাবে একের পর এক মাছদের প্রজাতিও বিলুপ্ত হতে থাকবে। প্রসঙ্গত, মশাদের লার্ভা খেয়ে বেঁচে থাকা প্রাণীদের সংখ্যা কিন্তু কম নয়। অনেক পোকামাকড়, মাকড়সা,
টিকটিকি এমনকি ব্যাঙদের মূল খাদ্য হলো মশা। তাই মশারা না থাকলে মাছদের মতো এদেরও হয়তো পৃথিবীর বুকে আর দেখা যাবে না। পাখিদের সংখ্যা হয়তো চোখে পড়ার মতো কমবে। সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষা রিপোর্টে প্রশ্ন করা হয়েছে, যেসব পাখিরা মূলত মশা খেয়েই বেঁচে থাকে তাদের কি হবে। মশা না থাকলে তো এরাও পর্যাপ্ত খাবার পাবে না। তখন পরিবেশ বিজ্ঞানীদের মতে তখন কিছুটা বাধ্য হয়েই পাখিদের অন্য কিছু খেতে হবে। একই অবস্থা হবে বাদুড়দেরও। এমনটা চলতে থাকলে একসময় গিয়ে মারাত্মক খাদ্যের অভাব দেখা দেবে। আর এমনটা হলে তা প্রাণী জগতের কাছে সুখবর নয়, তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা মশার উপকারিতা সম্পর্কে বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।